কিপটামো করলে অনেক সময় সঞ্চয় করা সম্ভব, কারণ আপনি চাইলেও অনেক সময় সঞ্চয় করতে পারবেন না, যেটা আপনি কিপটামো করলে পারবেন। কারণ হচ্ছে আজকালকার বর্তমান যুগে এই 26 সালে এসে যারা আসলে কিপটামি করে দেখছি তারাই ভালো আছে। কারণ হাজব্যান্ডের যে ইনকাম সেই অনুযায়ী মানুষকে চলতে হবে। দিন দিন যে পরিমাণে খরচ মানুষের বৃদ্ধি পাচ্ছে, তো সেই অনুযায়ী মানুষ যদি টাকা পয়সা একটু না সঞ্চয় করে তো দেখাতে তাদেরকে আসলে চলতে অনেক কষ্ট হয়ে যাবে। বর্তমান সময়ে কেউ কেউ ঘরের খবর নেয় না, পেটের খবর নেয় না, সে ইনকাম করে খাইতে পারছে কিনা তার বাচ্চা সন্তানদেরকে নিয়ে সেটা কেউ দেখবে না, স্ত্রী সন্তানকে নিয়ে সে ভালো আছে কিনা তাও কেউ দেখবে না। সবাই সবারটা আসলে হিসাব করে। আপনি মরে যাচ্ছেন, আপনার কিছু নেই সংসারে, তাও কেউ দেখবে না। তো এই জন্য হচ্ছে নিজেরটা নিজেরই ভালো মতো বুঝতে হবে। এই জন্য একটু কিপটামি করে চলাটা আসলে আমাদের সবার জন্যই ভালো। কারণ আমি যে কিপটামি করে যে টাকাগুলো জমাবো সেই টাকাগুলো আমার ভবিষ্যতে কথা বলবে, কাজে দিবে। তো আমাদের হঠাৎ করে জীবনে এক একটা সমস্যা এসে যেতে পারে, তো তখনই হচ্ছে এই টাকাগুলো আমাদের সবার কাজে লাগবে। তো আসলে যারা বলবেন যে না এটা অনেক কিপটামি হয়ে যাচ্ছে, আচ্ছা আপনারা বলুন তো আপনারা কি ভালো আছেন? ভালো নেই। সংসার জীবনে সবারই টাকা পয়সা দরকার আছে। তো আজকে যদি আপনি একটু হিসাব করে চলে যদি টাকা পয়সা গুছাতে পারেন তো দেখবেন আপনার জীবনটাই আসলে ভালো হবে, আপনি ভালো থাকতে পারবেন। একটু হিসাব করে চলাকে মানুষ আসলে কিপটা বলে না, তারা কিপটা না, তারা আসলে বুঝে যে সামনে আমাদের ভবিষ্যতে খারাপ দিন আসতে পারে, সেই হিসাব করে তারা আসলে বুঝে শুনে চলে। তারা কি খরচ করতে পারেন না? তারাও খরচ করতে পারে, কিন্তু তারা কখনো কারো কাছে আসলে হাত যেন না পাততে হয় এই জন্য তারা হচ্ছে নিজেরা হিসাব করে চলে। তারা একটা মোটা অঙ্কের সঞ্চয় তারা জমায়। তো দেখেন এরকম যারা মানুষ আছে তারা কি কখনো কারো কাছে হাত পেতেছে? না পাতেনি। আপনি আমি যদি বেশি খরচ করে দেখবেন আমরাই আসলে মানুষের কাছে যাই আমাদের কোনো কিছু দরকার পড়লে। তো এই জন্য নিজের সংসারটাকে নিজেরই গুছিয়ে নিতে হবে। ভাই আপনার সংসারটাকে কেউ গুছিয়ে দেবে না। আপনার আপনার হিসাব, আপনার জীবন, আপনার বাচ্চা, আপনার হাজব্যান্ড এগুলোকে আসলে আপনারই দেখতে হবে। আপনার হাজব্যান্ড যে ইনকাম করবে আপনাদের সেই অনুযায়ী ভালো থাকতে হবে। তার যতটুকু ইনকাম ততটুকুর মধ্যে আপনাকে খুশি থাকতে হবে। তাতে আর্থিক অবস্থা বুঝে আপনাকে আসলে হিসাব করে চলতে হবে। এখন তার ইনকাম আছে হচ্ছে 20,000 টাকা, আপনি যদি 40,000 টাকার শখ করে বসে থাকেন তাহলে তার সে সেটা পূরণ করতে পারবে না। আর সে পূরণ না করতে পারলে দেখা যায় তারও মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য বুঝে শুনে তারপরে আপনার কাজ করতে হবে। এবং সংসারে যদি একটু হিসাব করে চলে যদি আপনি সঞ্চয় জমাতে পারেন তাহলে তো সেটা আসলে আপনাদের ভবিষ্যতের জন্যই ভালো। আপনার এই সঞ্চয় টাকাটা তো কেউ আপনার সংসার থেকে নিতে আসবে না বলুন, এটা তো আপনাদের জন্যই আসলে অনেক কাজে দিবে। তো এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আমার জন্য অনেক দরকার আমার চ্যানেলটার জন্য। তো প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট প্লিজ করবেন। আর হচ্ছে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব, তো সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আসলে আজকে হচ্ছে আমি একটু পোলাও রান্না করতেছিলাম। তো আসলে আজকে শুক্রবার যেহেতু, তো শুক্রবার এলেই তো আমরা একটু আসলে পোলাও রান্না করি, আমাদের ফ্যামিলি সবাই আসলে পোলাও খেতে পছন্দ করি। তো শুক্রবার এলেই হচ্ছে আমার কেন যেন মনে হয় যে না আজকে দিনটা খুবই ভালো, ঈদের মতো লাগে আমার কাছে। তো এই জন্য হাজব্যান্ডের জন্য পোলাও রান্না করতেছি। সকালবেলা উঠি তার বায়না যে তার পোলাও খেতে হবে, তো এই জন্য তার জন্য পোলাও রান্না করতেছি। এবং হচ্ছে সপ্তাহের 6 দিন হচ্ছে আপনি চাইলে অন্য রকমের লিস্ট তৈরি করতে পারেন যে এক একদিন আপনি কোন খাবারটা খাবেন। আর শুক্রবারের জন্য আপনার একটা লিস্ট থাকা উচিত, কারণ শুক্রবারটা হচ্ছে সবাই বাসায় থাকে, তো ওই দিনটা আসলে একটু স্পেশাল। তো এই জন্য ওই দিনটা ভালোভাবে কাটানোর জন্য একটু বুঝে শুনে খরচ করতে হবে যাতে করে ওই দিনটা খুব ভালোভাবে কাটানো যায়। তো এরকম যদি হিসাব করে চলা যায় জীবনটা অনেক সুন্দর। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।